আলোকপাত করার চেষ্টা করব। কারণ আমরা দেখি যে প্রতিদিন আপনি যদি পত্রপত্রিকা খুলেন, প্রতিদিন আপনি যদি নিউজ ফিডগুলো দেখেন, তাহলে দেখবেন যে এমন অনেক দুঃখজনক ঘটনা ঘটছে যেটা আসলে আমাদের সমাজে বা আমাদের কারোই কাম্য নয়। কখনো দেখা যাচ্ছে কেউ স্ত্রীকে মেরে ফেলছে, কেউ স্বামীকে মেরে ফেলছে, কেউ সন্তানকে ফেলে চলে গেছে, কেউ এটা করছে। অর্থাৎ সাংসারিক জীবনের এমন এমন অবস্থা আমরা প্রতিদিন এমনভাবে নিউজগুলো পাই যেটা আমাদেরকে আহত করে, আমাদেরকে অসুস্থ করে ফেলে, এবং এটা মোটেও কাম্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের স্থিতিশীলতার জন্য, আমাদের জীবনের শান্তির জন্য সংসার দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে তিনি যখন একাকিত্ব অনুভব করছেন, তখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এবং তিনি নিজে রাজি হয়ে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে বিয়ে পড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং সেখান থেকে যে একটা সাংসারিক জীবন এবং বৈধ সাংসারিক জীবনের সূচনা, যেটা এখনো পর্যন্ত পৃথিবীতে বলবৎ আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে যারা আল্লাহকে বিশ্বাস করেন তাদের। এবং এই কারণে আমরা দেখি যে আমাদের সমাজে এবং সব জায়গায় আপনি দেখবেন যে বিয়ের ব্যাপারটা আছে, সকল ধর্মেই আছে। এক একটা ধর্মের এক একটা ধরন হতে পারে, কিন্তু ইসলামের ক্ষেত্রে বা ইসলামিক জীবন বিধানে এত সুন্দরভাবে ব্যাপারগুলো বলে দেওয়া আছে যে বিয়ে করার আগ থেকে নিয়ে বিয়ের প্রস্তুতিটা কেমন হবে এবং বিয়েটা কি হবে, বিয়ের পরে কি হবে, এগুলো সুবিন্যস্তভাবে বলে দেওয়া আছে সুবহানাল্লাহ। এবং সেটা কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, তার জীবনীতে আপনারা পাবেন। একজন মানুষ, আমরা একজন স্ত্রীকে নিয়ে আমাদের অনেক কথা থাকে, আমরা অনেক কিছু বলতে পারি না, আমাদের নিজেদের অবস্থান তুলে ধরতে পারি না, আমাদের সার্টিফিকেট, চারিত্রিক সার্টিফিকেটের জন্য স্ত্রীকে বাদ দিয়ে অনেক অন্য জায়গায় যেতে হয়। এটা ব্রিটিশরা করে গিয়েছিল, কারণ তাদের আর কি নৈতিক একটা অবক্ষয়ের ব্যাপার ছিল। যাই হোক, তো সেটা এখনও বলবৎ আছে যে আপনার চারিত্রিক সার্টিফিকেটের জন্য আপনাকে ক্লাস 1 অফিসার, যিনি আপনাকে জীবনে কোনোদিন দেখে নাই, আপনিও তাকে দেখেন নাই, উনি আপনার চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছেন, অথবা আপনার এলাকার মেম্বার, চেয়ারম্যান সাহেব চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারিত্রিক সার্টিফিকেট নিতে চাইলে স্ত্রীর কাছ থেকে নিতে হবে। মারাত্মক ব্যাপার। কেন? কারণ তোমার ব্যাপারে তোমার স্ত্রী যতটা জানেন অন্যরা জানে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুক উঁচু করে বলেছেন, খিয়ারুকুম খায়রুন লিআহলিহি ওয়া আনা খায়রুন লিআহলি। তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি, যিনি তার স্ত্রীদের কাছে ভালো, আর আমি আমার স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ। আপনারা জানেন যে হুজরাতে এট এ টাইম 9টা হুজরা ছিল, যে 9টা হুজরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন বিবি অবস্থান করেছেন। সেই অবস্থাতে তিনি এই কথা বলেছেন। আর আমরা একজন স্ত্রী রেখে এই কথা বলতে পারি না, আমাদের সেই অবস্থাটা নাই। কেন? এর কারণ হলো আসলে কোরআন যেভাবে সাংসারিক জীবনটাকে অ্যাপ্লাই করতে বলেছে আমরা সেটা পারি নাই।